যে হারে গরম বাড়ছে মানুষ এখন সন্ধ্যে স্ন্যাক্সে মন দিয়েছে। পড়ন্ত বিকেলে ফুরফুরে হাওয়ায় চা কফির সাথে মুচমুচে স্ন্যাক্স কিন্তু মন্দ যায় না। আর দামটা একটু অ্যাফোর্ডেবল হলে খেদের পরিমাণটা আরো বেড়ে যায়। আর কোনো দোকানে গিয়ে যদি মটন ঘুগনি দেখো সেটাকে কিন্তু বলে সোনায় সোহাগা। সাধারণত আমার খাবার ভিডিও তোমরা বিকেল বেলা বা সন্ধ্যেবেলা দেখতে পাবে না, কয়েকটা আছে। আমি মোস্টলি সকালবেলা বা দুপুরবেলা যাই, কিন্তু আজকে দুপুরে বেরোবো বলে পা দিয়ে না ঘরে ঢুকে গেছি, এই পরিমাণে গরম ছিল। তাই আজকের প্ল্যানিংটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স। আজকে চলে এসেছি কিন্তু লক্ষ্মী কাকিমার দোকানে। এবার তোমরা লক্ষ্মী কাকিমার দোকান মানেই ভাববে যে 2.5 টাকার চিকেন পকোড়া। এর বাইরে কিন্তু আরো অনেক আইটেম নতুন অ্যাড হয়েছে, আমি হয়তো নামগুলো বলতে বলতে ভুলে যেতে পারি, বাট ভিডিওতে দেখিয়ে দেবো। লক্ষ্মী কাকিমা, তোমার দোকানে তো পকোড়া এমনিতেই ফেমাস, বাট আরো অনেক নতুন জিনিস অ্যাড হয়েছে। আমি জানতে চাই যে এক এক করে নাম বলো আর একটু দামগুলো বলে দাও। প্রথমে বলো এটা কি আছে। এটা মাছের ডিমের বড়া আছে, এটা 10 টাকা পিস। আচ্ছা এটা লোটে মাছ 25 টাকা পিস। আচ্ছা ফিশ কাবলা মাছের ফিশ ফ্রাই আছে 40 টাকা পিস। ড্রামস্টিক আছে 60 টাকা পিস। আর ভেটকি মাছের ফিশ ফ্রাই আছে, ওটা 90 টাকা পিস। আর এখন তোমার চিকেন পকোড়ার দাম কি যাচ্ছে? ওটা আগে 2.5 টাকা ছিল, এখন 3 টাকা হয়েছে। 3 টাকা হয়েছে, আচ্ছা। আর এখানে নতুন একটা অ্যাড হয়েছে কিন্তু মটন ঘুগনি 20 টাকা। দাদা একটু ঘুগনিটা দেখাবে আমাকে? আচ্ছা, বলছি মটনের কি চর্বি দেওয়া আছে? তাই মটনের সবকিছু আছে, সবকিছু মিক্স করে সেটাকে ঘুগনিটা হয়েছে। যেমন অনেক জায়গায় মটন চর্বি দিয়েই মটনের ঘুগনি বলে, না আমাদের সবকিছু মিশিয়ে করি, কারণ ঘুগনিটার টেস্টটা বাড়ে। শুধু চর্বি দিলে টেস্ট আসবে না, শুধু চর্বি দিলে হবে না, সব রকম দিয়ে সব mix রকম করা দিয়ে আছে। দিলে টেস্টটা। আচ্ছা, এটা কি মানে রেগুলার হচ্ছে এখন? হ্যাঁ। যা যা আইটেম দেখাবো। হ্যাঁ, হ্যাঁ। এর আগে যখন লক্ষ্মী কাকিমার দোকানে এসেছিলাম শুধু পকোড়া খেয়ে বাড়ি গেছিলাম, বাট আজকের পকোড়া খাবো না। যতগুলো আইটেম আছে তার মধ্যে কয়েকটা আইটেম ট্রাই করার চেষ্টা করবো। আর আমার হাতের এই মুহূর্তে রয়েছে কিন্তু দুধ চা, দেখতে পাচ্ছ এখানে দুধ চা রয়েছে। তো এটা একবার ট্রাই করে দেখি এর টেস্টটা কেমন। এলাচের ব্যবহার করেছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। অনেকে দুধ চা খায় তো এলাচ পছন্দ করে না, বাট আমার মতে এলাচ দিয়ে চাটা খেলে কিন্তু সেরা লাগে। আচ্ছা, আর অল্প চিকেন পকোড়া আছে, যার যার চিকেন পকোড়া লাগবে নিয়ে নিন, শেষ হয়ে যাবে। ও লক্ষ্মী কাকিমা, তুমি কে হও? ছেলে। ছেলে? বড় না ছোট ছেলে? ছোট। ছোট ছেলে। একটু টাইমিংটা যদি বলতে। 4টে থেকে 9টার মধ্যে মাল শেষ হয়ে যায়, যদি একটু বাজার খারাপ থাকে 10টার মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন। একটু অ্যাড্রেসটা বলবে? এটা হচ্ছে ঢাকুরিয়া যে রথবাড়িটা আছে, ওই রথবাড়ির সামনে। সামনে মানে ইন্ডিয়ান অয়েল ভবনের হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল ভবন, তার অপোজিটে তোমার দোকানটা রয়েছে। হয়তো এই ভিডিওটা 8 মিনিটের, কিন্তু এই ভিডিওটা আমার কমপ্লিট করতে সময় লেগেছিল অন দ্য স্পট 3.5 ঘন্টা। আমি একটুও বাড়িয়ে কথা বলছি না। যত সন্ধে বাড়ছিল স্কুল স্টুডেন্ট থেকে, কলেজ স্টুডেন্ট থেকে, অফিস ফেরত প্রচুর মানুষ লক্ষ্মী কাকিমার দোকান থেকে স্ন্যাক্স নিয়ে যাচ্ছিল। আমার হাতে এই মুহূর্তে রয়েছে কিন্তু মাটন ঘুগনি, যেখানে কিন্তু শুধু চর্বি নেই, এছাড়াও এরকম দেখতে পাচ্ছ মাটনের কিন্তু পিস রয়েছে। আর এই রইলো কিন্তু চর্বি, মানে চর্বি আর মাটন দুটোই কিন্তু মিক্স করা আছে। তাহলে এই মটন ঘুগনি একবার ট্রাই করে দেখা যাক টেস্টটা কেমন। মাটনের যে অ্যারোমা, মানে ঘুগনির মধ্যে যে মাটনের অ্যারোমাটা খুব সুন্দর আসছে, মানে দাম অনুযায়ী কিন্তু বেশ ভালো। আমি তো আবার ক্লোজে নিয়ে আসতে বলবো এখানটায় ঘুগনির উপরে। এই দেখতে পাচ্ছি কতগুলো কিন্তু রয়েছে, চর্বি রয়েছে, মাটন রয়েছে, তো দাম অনুযায়ী বেশ ভালো। আর যেটা বললাম আমি, যে মাটনের যে অ্যারোমাটা সেটা ঘুগনি থেকে কিন্তু বেশ ভালো আসছে। আমার হাতে এই মুহূর্তে রয়েছে কিন্তু রুই ফ্রাই, দেখতে পাচ্ছ ঠিক এইরকম বড় একটা সাইজের রুই মাছের ফ্রাই, মাত্র 40 টাকা নিয়েছে। সাথে রয়েছে কাসন্দি আর রেড সস। চলো ভেতরটা দেখা যাক। এখনই বেশ একটা ক্রাঞ্চি ব্যাপার লাগছে। এই হচ্ছে, ও গরম গরম ধোঁয়া উঠছে। আর একদম কিন্তু সলিড মাছ রয়েছে, একটু কাঁটা আছে, আমাকে দাদা আগেই বলেছিল রুই মাছের। আর এই হচ্ছে কিন্তু কোটিংটা,
কোটিং এর ভেতরে ঠিক এই পরিমাণে কিন্তু মাছের কোয়ান্টিটি রয়েছে দেখতে পাচ্ছ। এরকম বড় সাইজের রুই মাছের প্রায় 40 টাকায় পাওয়া যাচ্ছে, এটাই অনেক বড় কথা। বেশি কথা না বাড়ি একটু কাসন্দির সাথে ডিপ করে চলো একবার ট্রাই করা যাক। এরকম বড় সাইজের কিন্তু কাঁটা রয়েছে। 40 টাকা রুই মাছটা খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে দাম অনুযায়ী। এবার বলো, আমি কিন্তু ভিতরে হালকা একটা ধনে পাতার ফ্লেভার পেলাম, এছাড়া আরো কিছু কি আছে? কি আছে? ধনে পাতা আছে, তারপরে পুদিনা পাতা আছে, পাঁচদে পাতা আছে। আচ্ছা, এবার ব্যাপারটা আমাকে বলো, 40 টাকায় কেন, মানে 40 টাকায় কি করে দিচ্ছ তোমরা? কি করে দিচ্ছি বলতে কি, এই কাতলা মাছের পেটিটা একটু দামটা সস্তা হয়, সস্তা এটা দিচ্ছি। আর ভুলভাল মাছ নিয়ে আসেন যে মাছা না না, বেশ টেস্টটা বেশ ভালোই লাগলো। যেটা মানে মানুষ যেটা খেতে চায় সেটা আমরা তুলে ধরছি। আর একটা কাঁটার ব্যাপার বলছিলে যে এটা থাকবে, যেটা যেহেতু রুই মাছের তোমার কাতলার পেটি তো কাঁটা থাকবে। আচ্ছা, আমার হাতে রয়েছে কিন্তু উইং এর পিস, দেখতে পাচ্ছ একদম একটা ক্রাঞ্চি ব্যাপার রয়েছে। আর এর দাম নিয়েছে মাত্র 30 টাকা, সাথে কিন্তু কাসন্দি আর রেড সস একদম ফ্রি। আর যদি তোমাদেরকে আমি লেয়ারটা দেখাই, ঠিক এই পরিমাণে পাতলা লেয়ার রয়েছে, আর ভিতরে কিন্তু এই হচ্ছে চিকেন রয়েছে। প্রচন্ড গরম, আমি ভাঙতে পারছি না, বরঞ্চ কামড়টা দিয়ে বোঝাই যে টেস্টটা কেমন। বড্ড গরম, ভাঙা সম্ভব হচ্ছে না। মাছটা ট্রাই করেছিলাম কাসন্দি দিয়ে, আর এই চিকেনটা ট্রাই করবো রেড সস দিয়ে। ভালো করে এই ভালো করে রেড সস নিয়ে নিয়েছি, চলো একবার ট্রাই করা যায়। 30 টাকা উইং এর পিস নিচ্ছে, বাট মাংসের যদি কোয়ান্টিটি বলি অনেকটাই রয়েছে। আর একটা কথা আমার বলার আছে, ধনে পাতা এছাড়া কিন্তু পুদিনা পাতা মিক্স করে কিন্তু দেওয়া হয়েছে, যার জন্য টেস্টটা কিন্তু আরো বেশি ভালো লাগে। এই হলো সেই কাকিমার বিখ্যাত চিকেন পকোড়া, যেটা 2.5 টাকা ছিল বাট এখন 3 টাকা হয়ে গেছে। বাট এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, গন্ধরাজের যে রস সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, মানে এই চিকেন পকোড়ায়। আর প্রতিটা চিকেন পকোড়ার ভিতরে যদি আমি তোমাদের দেখাই, এই দেখতে পাচ্ছ এরকম সাইজের কিন্তু চিকেন রয়েছে। মানে আমি আরো এক ভাঙছি, এই দেখো গরম, প্রচন্ড গরম, ভাঙতে পারছি না। এই দেখো প্রতিটার মধ্যে কিন্তু এরকম চিকেন রয়েছে। দেখি কটার মধ্যে পাওয়া যায়, বাবা খুব গরম। এই দেখো সব কটার মধ্যে কিন্তু এরকম চিকেন রয়েছে, প্রচন্ড গরম। এই হলো চিকেন পকোড়া, চলো একবার ট্রাই করে যাক। খুব গরম আছে, সাবধানে খেতে হবে। 3 টাকার চিকেন পকোড়া দিচ্ছে, আর প্রতিটার মধ্যে কিন্তু সলিড চিকেন রয়েছে। সবার প্রথমে বলি জুসি চিকেন, আর গন্ধটার জন্য আরো খেতে বেশি ভালো লাগছে এই চিকেন পকোড়া। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে যতগুলো ফ্রাইড আইটেম রয়েছে না, সবার মধ্যে কিন্তু একটা হালকা গন্ধরাজের গন্ধ তোমরা পাবে। যখন আমি পকোড়া খেলাম, চিকেন পকোড়াটা, তখনও গন্ধরাজের গন্ধ ছিল, আর উইংটা যখন খেলাম তার মধ্যেও কিন্তু গন্ধরাজের গন্ধ ছিল। গরমে ফ্রাইড আইটেমের ভিডিও করতে এসে আমি নিচে ফ্রাই হয়ে গেছি, বাট আমি যে ফ্রাই আইটেম গুলো খেলাম সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। অবশ্যই একবার এসে লক্ষ্মী কাকিমার দোকানে পকোড়া তো খেয়েছো, আদার্স ফ্রাই আইটেম গুলো একবার ট্রাই করে দেবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।